আমাদের বাড়ির পেছনের জায়গাটা একজন বয়স্ক মানুষ নিয়েছেন, উনি বাগান করেছেন। সেই বাগানে আমার মাও গাছ লাগিয়েছিল, এই আনারস গাছ 3-4টা লাগিয়েছিল, তার মধ্যে একটা হয়েছে। আর উনি যতবারই আসেন ততবারই বলেন যে আনারস হলে নিয়ে যেও। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি গার্ল। এখন বাজে বিকেল 2:12। এখন একটা পার্সেল এসছে। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, দুপুরবেলার ডেলিভারি বয় আসে, কিন্তু আজকে এসছে 2:12। এখন বৃষ্টি কমে গেছে, বৃষ্টি নেই বলতে গেলে। আর পার্সেলটা এই যে আমি নিয়ে এলাম এক্ষুনি। এখানে আমি কাঁচি নিয়ে উপস্থিত হয়ে গেছি পার্সেলটা কাটার জন্য। পার্সেলের মধ্যে কি আছে দেখা যাক তাহলে। পার্সেলটা কিন্তু আগে থেকে এরকমভাবে ছিঁড়েছিল, কেউ যদি দেখার জন্য এরকম করে ছিঁড়েছে তাহলে সেটা তার দোষ। কেউ হয়তো দেখতে চেয়েছিল, এটা কিন্তু আমি করিনি। আচ্ছা দেখাই যাক তাহলে কি আছে। এক হাতে আমি ফোন ধরে আছি আর এক হাত দিয়ে কাঁচি দিয়ে কাটছি, তাই জন্য সমস্যা হচ্ছে খুব। এই যে ঘরে প্রচুর পরিমাণে টিকটিকি হয়েছে, তাই জন্য এটা অর্ডার করা হয়েছে। এই লিজার্ড রিপেলেন্ট এটা অর্ডার করেছে বোন। আমি যেটা ভাবছিলাম ও একটা যন্ত্র পাওয়া যায় সাদা কালারের, ওটা প্রচুর পরিমাণে সাউন্ড করে, আর সেই সাউন্ডটা শুনে টিকটিকিরা মারা যায় বা বাড়ি থেকে চলে যায়। তো এটা আমি শুনেছি। আমি চাই না যে মরে যাক বলে, আমি চাই যে কেবলমাত্র বাইরে চলে যাক, বাইরে গিয়ে ওরা পটি করুক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাড়িতে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই পটি করলে এত বিরক্তি লাগে, আমি কি বলবো। আর এই জন্যই এত বিরক্তি হয়ে এটা অর্ডার করা হয়েছে। তো এটা অবশ্যই ব্যবহার করব, ব্যবহার করার পর তোমাদেরকে জানাবো যে রেজাল্ট কি। আশা করি, আমার তো মনে হয় যে টিকটিকি থাকবে না। এবার এর স্মেলটাও কীরকম সেটাও জানি না, কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানি না। ব্যবহার এখানে লেখা আছে, হাউ টু ওয়ার্কস। এটা নিয়ে চলে যাচ্ছি আমার রুমে। প্রথমে আমি 3বার কি 4বার মতো স্প্রে করে দেখব যে কি কাজ করে কি করে না, আর তারপরে আমি নিচের রুমগুলোতে দেব। এটা প্রথমে দেখে আমি ভাবছিলাম যে মুখটা হয়তো এই দিকে থাকবে, কারণ পেছনটা এই দিক দিয়ে স্প্রে করা হয়, কিন্তু আমি পরে দেখলাম যে আসলে স্প্রেটা এই দিক দিয়ে বেরায়। এটা হচ্ছে মুখ, তাহলে আমাকে স্প্রে করতে হবে এরকমভাবে। আর এইটা লক করা ছিল, এটাকে এরকমভাবে খুলতে হলো, এরকমভাবে লক করা যায়। এটাকে জোরে করে এরকম ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা চলো, তো আমি 1-2বার স্প্রে করি। আমি প্রথমে এই ভেন্টিলেটরটাতে স্প্রে করব। ওই যে একটা টিকটিকি আছে দেখতে পাচ্ছ, ওইটার উপরে প্রথমে স্প্রে করি। স্প্রে করে দিয়েছি, জানি না কি হবে। ওই যে স্প্রে করে দিয়েছি ওর গায়ে। হ্যাঁ, এ তো বেশি করে আরো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে স্প্রে করতে। কোথায় চলে যাচ্ছে ও? ওইখানে ঢুকে গেল। ওইখানে একটা টিকটিকি দেখা যাচ্ছে, ওর গায়ে একটু স্প্রে করি। এই যে এখানে একটা আছে, কিছুই তো হচ্ছে না এগুলা। মা সকালবেলা বুড়োর বাড়ি থেকে এটা এনেছিল, এই আনারসটা আনা হয়েছিল। আনারসটা এখন কাটবো। লিটিল ক্যামেরাম্যানকে আমি ফোনটা ধরিয়ে দিয়ে বলছি যে ভালো করে ধরে থাক, আমি যে আনারসটা কাটছি এটা যেন ভালোভাবে দেখা যায়। রীতিমতো সেও সুন্দরভাবে ধরে আছে, আর আনারসটা সত্যি
সত্যি খুব সুন্দর, একদম হলুদ ছিল। গাছে পাকা আনারস তো, যতটাই দেখতে সুন্দর ছিল আর ভেতর থেকে রসালো ছিল, ততটাই কিন্তু টকও ছিল। মিষ্টি একটুও নেই। আমার মা খেতে পারেনি, আজকে আমি খেয়েছি আর দিদির বাড়িতে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার বাবির সঙ্গে আমার লেগে গেছে কাঁদছি আমি।